নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে পুরোহিত ছাড়া কিভাবে বাড়িতে তোমরা দীপান্বিতা লক্ষ্মী পুজো অর্থাৎ দীপাবলির রাতে যে লক্ষ্মী পুজো করা হয় সেটি কিভাবে করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ দীপাবলির সন্ধ্যায় অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মী পুজোর প্রচলন অনেক পরিবারেই আছে। ভক্তি আর নিষ্ঠা সহকারে দীপাবলির সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করলে মায়ের আশীর্বাদে আমাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে, এমনটাই বিশ্বাস করা হয়। পুজোর মূল পর্বে যাওয়ার আগে এই বছর অর্থাৎ 2025 সালে দীপান্বিতা অমাবস্যার সময়সূচি ও লক্ষ্মী পুজোর সঠিক সময়সূচি কী রয়েছে সেটি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এই বছর অর্থাৎ 2025 সাল বাংলার 1432 বঙ্গাব্দে দীপান্বিতা অমাবস্যা পড়েছে ইংরেজির 20 অক্টোবর, বাংলার 2রা কার্তিক শনিবার। অমাবস্যা তিথি লাগবে 20 অক্টোবর, বাংলার 2রা কার্তিক সোমবার দিবা 2:57 গতে এবং স্থায়ী হবে 21 অক্টোবর, বাংলার 23রা কার্তিক মঙ্গলবার বিকেল 4:26 পর্যন্ত। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর দীপান্বিতা লক্ষ্মী পুজোর শুভ সময় থাকতে চলেছে ইংরাজির 20 অক্টোবর, বাংলার 2রা কার্তিক সোমবার সন্ধ্যা 5:05 থেকে 6:41 মধ্যে। পুজো শুরু করার আগে পুজোর সব কিছু আমি সুন্দর করে থালায় একে একে সাজিয়ে নিয়েছি। এবার চন্দন পাটায় গঙ্গার জল দিয়ে চন্দন বেটে গঙ্গার জল ও চন্দনের দ্বারা পুজোর সব কিছুকে ভালো করে শুদ্ধিকরণ করে নেব। পুজোর সামগ্রী শুদ্ধিকরণ করা হয়ে গেলে এবারে হাতে গঙ্গার জল নিয়ে 3 বার বিষ্ণু স্মরণ করে আমি আচমন করে নেব। যে কোনো পুজো শুরু করার আগে নিজেকে আচমন করাটা অত্যন্ত জরুরি। আজকের পুজোটি আমি যেখানে করব সেই জায়গাটি আমি আগে থেকে ভালো করে মুছে সেখানে আলপনা দিয়ে একটি জল চৌকি পেতে তার উপর একটি লাল রঙের কাপড় পেতে নিয়েছি। তোমরাও চেষ্টা করো এই দিন লাল রঙের কাপড় পেতে নিতে। এরপরে আমি মা লক্ষ্মীর বসার আসনটি প্রস্তুত করে নেব, তাই জলচৌকির ওপরে গঙ্গার জল, ফুলের পাপড়ি ও অখণ্ড আতপ চালের দ্বারা আমি মা লক্ষ্মীর বসার আসনটি প্রস্তুত করে নেব এবং এরপরে আমার কাছে মা লক্ষ্মীর যে চিত্রপটটি রয়েছে সেটিকে আমি আসনে প্রতিষ্ঠা করে দেব। এবারে আমি মায়ের স্নান অভিষেক করাবো। যেহেতু আমি চিত্রপটে পুজো করছি তাই পঞ্চামৃত অভিষেক করাবো না, তার জন্য একটি পরিষ্কার কাপড় নিয়ে তাতে গঙ্গার জল, গোলাপ জল ও অঘ্রু দিয়ে সেই পরিষ্কার কাপড়টির দ্বারা মায়ের চিত্রপটটি আলতো হাতে মুছে নেব। তোমাদের কাছে যদি পিতলের বা পাথরের কোনো বিগ্রহ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা পঞ্চামৃত অভিষেক করাতে পারো। এরপরে আমি মায়ের নাম করে একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে নেব। তোমরা চাইলে এই দিন ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো। এরপরে একটি ধূপকাঠি জ্বালিয়ে সেই ধূপকাঠি ও প্রদীপের দ্বারা আমি সবার প্রথমে মাকে আরতি করে নেব। তারপরে আমি আমার পুজোর মূল পর্বে চলে যাব। সবার প্রথমে মাকে আমি তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব। এরপরে আমি মাকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেব। তোমরা এর পরিবর্তে অষ্টগন্ধা চন্দনের তিলকও পরাতে পারো। মায়ের সাথে সাথে আমি মায়ের বাহন প্যাঁচাকেও তেল সিঁদুর ও চন্দনের তিলক পরিয়ে দেব। একটি কাঁটা নিয়ে সেই কাঁটাটি ধান পূর্ণ করে তাতে 3টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে সেটি আমি মায়ের কাছে নিবেদন করে দেব। এই ধান ভর্তি কাঁটার ওপর একটি সিঁদুরের কৌটো দেব। এছাড়াও একটি গাছ কৌটো আমি মায়ের কাছে দিয়ে দেব। এরপরে সাজ শৃঙ্গার হিসেবে মাকে আমি আলতা সিঁদুর নিবেদন করব। আলতা সিঁদুর নিবেদন করার পর মাকে শাখা পলাও নিবেদন করে দেব। এরপরে মাকে বস্ত্র স্বরূপ একটি ওড়নাচেলি নিবেদন করব। তোমরা ওড়নাচেলির পরিবর্তে মৌলি সুতো নিবেদন করতে পারো, তবে অবশ্যই মৌলি সুতোতে আতর মাখিয়ে নেবে।
এরপরে আমি মাকে চন্দন সহযোগে একটি ফুলের মালা নিবেদন করে দেব। মালা নিবেদন করার পর মাকে আমি একটি স্থলপদ্ম নিবেদন করব। তাই হাতে চন্দন সহযোগে স্থলপদ্মটি নিয়ে এসো সচন্দন ওম শ্রী লক্ষ্মী দেব্যই নম এই মন্ত্র বলে আমি মায়ের চরণে পদ্মটি নিবেদন করে দেব। এরপর আমি ঘট স্থাপন করব। তার জন্য দেখো ঘটে আগে থেকেই আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। এরপর পরিষ্কার কলের জল দিয়ে আমি ঘরটিকে জলপূর্ণ করে নেব। ঘরটি জলপূর্ণ করার পর এতে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব, যেমন একটি সুপারি, একটি 16 আনা, 3টি দূর্বা ও কিছু অখণ্ড আতপ চাল। ঘরটিতে মঙ্গল সামগ্রী দেওয়ার পরে এবারে আমি যেখানে ঘরটি স্থাপন করব সেখানে আমি আগে থেকে আলপনা দিয়ে নিয়েছি। এবারে সেখানে কিছুটি গঙ্গা মাটি দিয়ে দেব। তোমরা এর পরিবর্তে তুলসী তলার মাটি বা ফুল গাছের মাটিও নিতে পারো। এরপরে কিছুটি ধান, কয়েকটি দূর্বা ও কিছু অখণ্ড আতপ চাল দিয়ে আমি ঘট বসানোর জায়গাটি প্রস্তুত করে নিয়ে মা লক্ষ্মীর নামে জয়ধ্বনি দিয়ে আমি ঘরটি স্থাপন করে দেব। এবারে জলপূর্ণ ঘরটির ওপরে আমি আমের পল্লব দেব। তেতেও আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তার উপরে একটি পান পাতা দিয়েছি, তাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর আজকে আমি ঘরটি কলা দিয়ে স্থাপন করছি। তোমরা এর পরিবর্তে শীষযুক্ত ডাব বা হরিতকীও ব্যবহার করতে পারো। এরপরে ঘটাচ্ছাদন হিসেবে আমি একটি চেলি গামছা দিয়েছি আর ঘটে আমি একটি পৈতে নিবেদন করেছি। সর্বশেষ ঘটে আমি একটি চাঁদমালা নিবেদন করেছি। এরপরে হাত জোর করে আমি মা লক্ষ্মীকে আহ্বান করে নেব যাতে তিনি আমার এই পুজো গ্রহণ করে নেন। মা লক্ষ্মীকে আহ্বান করার পর এবার আমি মায়ের পা দুটি ধুয়ে দেব। তার জন্য কুশিতে গঙ্গার জল নিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে আমি ঘটে দুবার গঙ্গার জল দিয়ে দেব। যে কোনো পুজো শুরু করার আগেই গণেশজির পুজো করে নিতে হয়, তাই হাতে চন্দন সহযোগে লাল ফুল ও দূর্বা বেলপাতা নিয়ে এসো সচন্দন ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্র বলে আমি গণেশজির উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে দেব। এবারে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তার জন্য হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দূর্বা নিয়ে ওম নম পঞ্চদেবতাভ্যো নম এই মন্ত্র বলে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে দেব। এরপর আমি সর্বদেবদেবীর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব। তাই হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবীভ্যই নম এই মন্ত্র বলে আমি অর্ঘ্য নিবেদন করে দেব। এবারে আমি মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং নমস্তে সর্ববেদানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্ননং সা মে ভুয়ত্তাদর্শনং এই বলে আমি প্রথমবার মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভুয়ত্তাদর্শনং এই বলে দ্বিতীয়বার আমি মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। তৃতীয়বার ও সর্বশেষবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভুয়ত্তাদর্শনং এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং শ্রী লক্ষ্মী দেব্যই নম এই মন্ত্র বলে আমি তৃতীয়বার ও সর্বশেষবার মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। এরপরে হাত জোর করে আমি মা লক্ষ্মীকে প্রণাম জানাবো। প্রণাম মন্ত্রটি হলো ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপরে মায়ের কাছে আমি ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের আগে আমি গঙ্গার জল ও ফুলের পাপড়ির দ্বারা ভোগ নিবেদনের জায়গাটি শুদ্ধিকরণ করে নিচ্ছি। এরপরে আমি মায়ের জন্য যে সামান্য ভোগের আয়োজন করেছি সেগুলি একে একে আমি মায়ের কাছে নিবেদন করে দেব। এখানে আমি সবার প্রথমে 3 রকমের গোটা ফল নিবেদন করেছি। তোমরা 5 রকম 7 রকমের ফল নিবেদন করতে পারো, ফল বানিয়েও দিতে পারো। এছাড়াও আমি মন্ডা, মিঠাই, খই, মুরকি, নাড়ু ইত্যাদি আমি মাকে ভোগ হিসেবে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতন ভোগ মাকে এই দিনে নিবেদন করতে পারো। এরপরে ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব।
দীপান্বিতা অমাবস্যার এই শুভ রাতে মা লক্ষ্মীর আরাধনায় প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ। এই পবিত্র প্রদীপ অন্ধকার থেকে আলোর দিকে, অভাব থেকে প্রাচুর্যের দিকে ও অশান্তির থেকে শান্তির দিকে নিয়ে যায়। এই প্রদীপের আলো আমাদের জীবনকে আলোকিত করে তোলে। তাই এই দিন অবশ্যই মায়ের কাছে কিন্তু প্রদীপ জ্বালানো উচিত। তো কিভাবে আমরা এই প্রদীপ প্রজ্বলন করব সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সবার প্রথমে একটি থালা নিয়ে আমি সেটিকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দর মতন ফুল দিয়ে সাজাতে পারো। এরপরে আমি একটি প্রদীপ সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। এরকম মাটির প্রদীপ কিনে এনে তাতে সলতে ও তেল দিয়ে প্রদীপটিকে আমরা সাজিয়ে নেব। এইভাবে করে আমি 5টি প্রদীপ সাজিয়ে নিয়েছি। এরপরে প্রদীপগুলিকে একসঙ্গে জ্বালিয়ে নেব। এবারে এই প্রদীপগুলিকে মায়ের কাছে নিয়ে গিয়ে মায়ের নাম করে উৎসর্গ করে মাকে নিবেদন করে তারপরে এগুলি মায়ের কাছে স্থাপন করে দেব। এই প্রদীপ মায়ের চরণে নিবেদিত ভক্তির অর্ঘ্য হিসেবে আমরা মাকে নিবেদন করি। এই প্রদীপের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে ঘর ভরে উঠুক শান্তি, সৌভাগ্য, সমৃদ্ধ আর সম্পদে। আজ এই প্রদীপ শিখা শুধু আলো নয়, এটা আমাদের আশা, আমাদের বিশ্বাস, আমাদের শুদ্ধ প্রার্থনা। আজকের ভিডিওতে দীপান্বিতা অমাবস্যায় কিভাবে ঘরে সহজ পদ্ধতিতে মা লক্ষ্মীর পুজো করতে হয় সেই বিষয়ে আমার ছোট্ট এই প্রচেষ্টা। আশা করি আপনাদের উপকারে আসবে। মা লক্ষ্মীর কৃপা সবার ঘরে শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনুক, এই শুভকামনা রইল। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, মা লক্ষ্মীর নামে একটি সুন্দর কমেন্ট করে আশীর্বাদ জানাবেন। আর সামনে আরও এমন পুজো পার্বণ ও ভক্তিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারি। জয় মা মহালক্ষ্মীর জয়।